এ তো গেল দুই জেলায় আবাস নিয়ে ক্ষোভের খবর, কিন্তু বীরভূমে অন্য ছবি। আবাস নিয়ে বারে বারে বিক্ষোভে বিজেপি। জেলা বিজেপি নেতৃত্বের অভিযোগ কেবলমাত্র তৃণমূলের লোকেরা ঘর পাচ্ছে, কিন্তু বীরভূমের ছবিটা অন্য। বাদ পড়ছে বিজেপি কর্মীদের নামে। এই অভিযোগ যখন বিজেপি কর্মীরা নেতারা করছে, তখন এই ধরনের অভিযোগ ভিত্তিহীন বলে মনে করছেন বীরভূমেরই এক বিজেপি কর্মী। কারণ বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির টাকা পেয়েছেন তিনি। ধন্যবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। আবাস তালিকা থেকে বেছে বেছে বিজেপি কর্মীদের নাম বাদ পড়েছে। আবাস নিয়ে এমনই নানা অভিযোগে বীরভূমের জায়গায় জায়গায় বিজেপির বিক্ষোভ। এরই মধ্যে বাংলার আবাসের প্রথম কিস্তির টাকা পেলেন সেই জেলারই বিজেপি কর্মী। বাড়িটা আমি একটা সাদা কাগজে বিডিওকে দরখাস্ত করেছিলাম, টাকা ঢুকেছে, ঘর পেয়েছি, আমি খুবই খুশি, দিদিকে ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী আবাস যোজনার বরাদ্দ মিলছে না, এই পরিস্থিতিতে উদ্যোগ। রাজ্য সরকারের টাকাতেই হবে আবাসের ঘর। প্রকল্পের নাম বাংলার বাড়ি। পাকা বাড়ি করতে 2 দফায় মোট 1,20,000 টাকা দেবে রাজ্য সরকার। মঙ্গলবার থেকে প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। এরই মধ্যে বীরভূম জুড়ে নানা জায়গায় আবাস নিয়ে একাধিক অভিযোগে বিক্ষোভ করেছে বিজেপি। এই যেমন শুক্রবারই সাঁইথিয়া ব্লক অফিসে বিজেপির আবাস বিক্ষোভ। একেবারে টেবিল চাপড়ে বিডিওকে হুঁশিয়ারি দেন বিজেপির জেলা সভাপতি। আপনি যদি এরা বাড়ি পাই, আমি তো এখন দিচ্ছি না, তারপরে হিসাব হবে লাস্টে বেলায়। আপনাকে চাকরিটা অনেকদিন করতে হবে। আপনার সাহেব জিনা আরাম করে দেবো। আমার বক্তব্য সাহেব, আপনাকে এই রিসিপ্ট দিতে হবে, আর এই লোকেদের বাড়ি আপনাকে সার্ভে করে দিতে হবে। এরই মধ্যে বাংলার আবাসের প্রথম কিস্তির টাকা পেলেন সিউড়ির শ্রীকণ্ডপুরের গ্রামের অগ্নিশ্বর ভট্টাচার্য। তিনি সক্রিয় বিজেপি কর্মী। লোকসভা, বিধানসভা, তারপর পঞ্চায়েত ভোট, 3টি ভোটেই অগ্নিশ্বর ছিলেন বিজেপির এজেন্ট। তিনি বিডিওর কাছে আবাসের আবেদন জানান, টাকাও ঢুকেছে অ্যাকাউন্টে। বারবার একটা অভিযোগ উঠে যে তৃণমূলের লোককে বেছে বেছে বাড়ি দেওয়া হয়। এটা ভুল কথা, কারণ আমি বিজেপি করি, সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে দেওয়া হয়েছে। অতএব এটা যদি কেউ বলে সেটা হচ্ছে ভিত্তিহীন। প্রথম লিস্টেই যারা এসেছে তার মধ্যে আমার নাম দেওয়া হয়েছে। আমাদের ছিল যে গরিব মানুষকে বাড়ি দেওয়া হচ্ছে না, সেই গরিব মানুষদের মধ্যে কিছু লোক আছে বিজেপি করে, সেই জন্য তাদেরকেও বাড়ি দেওয়া হচ্ছে না। সমস্ত বিজেপির কর্মীকে বাড়ি দেওয়া হচ্ছে না, এটা তো বলা হয়নি। বাড়ি দেওয়াতে পক্ষপাতিত্ব করা হচ্ছে অনেক জায়গায়। প্রকৃত গরিব মানুষ বাড়ি পাচ্ছে না, সেই জন্য আমাদের আন্দোলন। সেই আন্দোলন আমাদের চলবে। সুপ্রতিম দাস, নিউজ 18 বাংলা।